আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশের ভিপিএন এর সঙ্গে কানেক্ট হতে পারেন। তো সেই জন্য আমরা সরাসরি সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা সিম্পলি ভিপিএন লিখে সার্চ করব। ভিপিএন লিখে সার্চ করার পর আপনি ফার্স্ট যে ভিপিএন অপশনটা পাবেন সেখানে চলে যাবেন। তো এইখানে আমার মোবাইলে অলরেডি কিছু ভিপিএন অ্যাড করা রয়েছে, সেগুলো দেখাচ্ছে। বাট আপনার ক্ষেত্রে আপনার মোবাইলে হয়তো বা এখানে এই ভিপিএন লেখাটা ছাড়া আর কিছুই দেখাবে না। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা নিচে থেকে অ্যাড ভিপিএন নামে যে প্লাস চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করব নতুন করে একটা ভিপিএন প্রোফাইল ক্রিয়েট করার জন্য। তো ভিপিএন ক্রিয়েট করতে গেলে আমাদের সর্বপ্রথম একটা নাম দিতে হবে। তো আমি এইখানে টেস্ট ভিপিএন নাম দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। দেন সেকেন্ড অপশন হচ্ছে টাইপ। টাইপে গেলে আপনি ভিপিএনের এগেনস্টে বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রোটোকল দেখতে পাবেন। তো এর মধ্যে সবচেয়ে কমন যে সিকিউরিটি প্রোটোকল টাইপ সেটা হচ্ছে পিপিটিপি ভিপিএন, এবং আপনি ইন্টারনেটে গেলে পাবলিক বিভিন্ন ধরনের পিপিটিপি ভিপিএন সার্ভারের অ্যাড্রেস পেয়ে যাবেন। সো ভিডিওর এখানে আমরা পিপিটিপি ভিপিএনটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনার যেটা লাগবে ভিপিএনের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য আপনার একটা ভিপিএন সার্ভার অ্যাড্রেস লাগবে এবং আপনার নিজস্ব একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড লাগবে, যার মাধ্যমে আপনি সেই ভিপিএন সার্ভারের সঙ্গে কানেক্ট হবেন। তো এই জন্য আমরা যেটা করব, আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি সিম্পলি জাস্ট সার্চ করবেন ফ্রি ভিপিএন সার্ভার অ্যাড্রেস উইথ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এই ধরনের যে কোনো একটা লাইন লিখে যদি আপনি জাস্ট গুগলে সার্চ করেন তাহলে আপনি দেখবেন এইখানে অলরেডি কিছু ফ্রি ভিপিএন সার্ভার এবং তার পাসওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। বাট এইখানে আবার এই ভিপিএন সার্ভারগুলোর এগেনস্টে ইউজার নেমগুলো দেওয়া নেই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট সেকেন্ড অপশনে গিয়ে দেখবেন vpnbook.com। এই vpnbook.com যে ওয়েবসাইটটা রয়েছে এই সাইটে আপনারা ঢুকে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা ফ্রিতে বেশ কিছু ভিপিএন সার্ভার দেখতে পাবেন। যেমন দেখুন us1.vpnbook.com, us2.vpnbook.com এক্সেট্রা এক্সেট্রা। সো এইখানে আপনারা ইউএসএ, কানাডা, ফ্রান্স এরকম বিভিন্ন দেশের ভিপিএন পেয়ে যাচ্ছেন এবং এই ভিপিএনগুলো কানেক্ট করে আপনি কিন্তু ফার্স্ট ওয়েব ব্রাউজিং করতে পারবেন। সো কোন ভিপিএনের কী ধরনের ফিচার সেটাও পাশাপাশি লেখা রয়েছে। এবং একদম নিচে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন এই ভিপিএন সার্ভারগুলোতে কানেক্ট হওয়ার জন্য একটা ইউনিক ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে, যেখানে ইউজার নেম হচ্ছে ভিপিএন বুক এবং পাসওয়ার্ডটা হচ্ছে 4v3nabb। তো এইখান থেকে আমরা যে কোনো একটা ভিপিএন সার্ভারে এখন কানেক্ট হব। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে us2.vpnbook.com র্যান্ডমলি ইউএসের একটা ভিপিএন সার্ভার অ্যাড্রেস কপি করে নিলাম এবং আমাদের মোবাইলের ভিপিএন সার্ভার অ্যাড্রেসের মধ্যে সেটাকে পেস্ট করে দিলাম। দেন পিপিপি এনক্রিপশন এটা এনেবল থাকবে এবং ইউজার নেমের এইখানে আমরা যে ইউজার নেমটা ওয়েবসাইট থেকে পেলাম ভিপিএন বুক, এটা আমরা ইউজ করব। সো ইউজার নেমের মধ্যে আমরা লিখে দিচ্ছি ভিপিএন বুক। এবার আসছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4v3nabb। সো আমরা এখানে বসিয়ে দিচ্ছি 4v3nabb। আমরা যদি আই বাটনে ক্লিক করি তাহলে আমরা এই পাসওয়ার্ডটা এখানে দেখতে পাবো। তো এখন আমাদের কাজ হচ্ছে অ্যাড ভিপিএনের পাশে রাইট চিহ্নতে ক্লিক করে এই ভিপিএনের ইনফরমেশনটা সেভ করে নেওয়া। তো এখন ফাইনাল স্টেজে আমরা এই ভিপিএন সার্ভারটার সাথে কানেক্ট হতে পারি কিনা সেটা চেক করে দেখব। আপনার মোবাইলে যদি মাল্টিপল ভিপিএন থাকে সেই ক্ষেত্রে আপনি যে ভিপিএনটাতে কানেক্ট করতে চাচ্ছেন আপনাকে সর্বপ্রথম ওই ভিপিএনটা সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরুন আমার মোবাইলে এই মুহূর্তে অফিস ভিপিএনটা সিলেক্টেড রয়েছে এবং আমি যদি ভিপিএনটাকে অন করি তাহলে আমি সরাসরি অফিসের ভিপিএনে কানেক্ট হয়ে যাব। সো আমরা যেহেতু টেস্ট ভিপিএনে কানেক্ট হব, আমি টেস্ট ভিপিএনটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং জাস্ট ভিপিএন বাটনটাকে অন করে দিচ্ছি। তাহলে আপনারা দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে আমি আমার ইন্টারনেট থেকে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই সরাসরি ইউএসএর ভিপিএন সার্ভারে কানেক্ট হয়ে যেতে পারবো। তো দেখুন আমরা কিন্তু অলরেডি ভিপিএন সার্ভারে কানেক্ট হয়ে গিয়েছি এবং ভিপিএনে কানেক্ট হওয়ার পর আপনি যদি ওপরের দিকে খেয়াল করেন ওয়াইফাই আইকনের পাশে আমরা কিন্তু ভিপিএন লেখাটা দেখতে পাচ্ছি। আপনি যখন এই ভিপিএন লেখাটা দেখতে পাবেন তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি অলরেডি ভিপিএনে কানেক্ট হয়ে গিয়েছেন। আর ভিপিএন ইউজ করা শেষ হয়ে গেলে আপনি যখন ভিপিএনটাকে ডিসকানেক্ট করতে যাবেন সিম্পলি জাস্ট ভিপিএনের এই অন বাটনটাকে ক্লিক করে অফ করে দিলে আপনি ভিপিএন থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন। পাশাপাশি আপনি দেখতে পাবেন আপনার ওয়াইফাই আইকনের পাশ থেকে ভিপিএন লেখাটাও চলে গিয়েছে। আবার আপনি চাইলে আপনার ক্রিয়েট করা ভিপিএন প্রোফাইলের ভেতরে ঢুকে লাস্টে দেখবেন ডিলিট প্রোফাইল একটা অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার তৈরি করা ভিপিএন প্রোফাইলটাকে কিন্তু কাজ শেষ হয়ে গেলে ডিলিটও করে দিতে পারেন। তো আশা করছি আজকের পর থেকে আপনি আপনার মোবাইলে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই ভিপিএন ব্যবহার করতে পারবেন। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই ধরনের পাবলিক ভিপিএন সাইটগুলো কিন্তু সম্পূর্ণই আনসিকিউরড হয়। আমি আপনাদের ডেটা প্রোটেকশনের দিকে খেয়াল রেখে আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই পেইড এবং ভালো কোম্পানির ভিপিএনগুলোকে ব্যবহার করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।